বুঝেছি তোমার সমস্যা সত্যই গভীর, কিন্তু একটা কথা মনে রেখো মা, এ জগতে যিনি দুঃখ দেন তিনি দুঃখ মোচন করেন, এটাই জগতের নিয়ম। আজ যিনি তোমাকে এত দুঃখ দিচ্ছেন, একদিন তিনি তোমার সমস্ত দুঃখ মোচন করবেন। সুতরাং আর কোনো হঠকারিতা নয়। তোমার মুখ দেখেই বুঝেছি তুমি কোনো সামান্য নারী নও, কোনো বিশেষ উদ্দেশ্যে তোমার জন্মগ্রহণ। কি হলো, অবাক হচ্ছ? আমরা মা মুন্ডমালিনীর উপাসিকা, তার চরণে ভরসা রাখো মা, তার চরণে ভরসা রাখো। এখানে এক কাপালিক আছে, শুনেছি তার অলৌকিক ক্ষমতা। আমরা তার কাছে তোমার কথা জানাবো। আবার বলছি, স্মরণে রেখো মা, এ জগতে যিনি দুঃখ দেন তিনি দুঃখ মোচন করেন। জয় মা মুন্ডমালিনী, জয় 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 মা মুন্ডমালিনী, জয়। এমন অমঙ্গলের সংকেত পেয়েও আপনি বাণিজ্যে যাবেন? চন্দ্রধর মশাই, বলছিলাম যে আপনি আপনি যদি আর একটিবার বিবেচনা করে দেখেন, মা বিশ্বহরীর কৃপা না হলে আপনি কিছুতেই বাণিজ্যে সফল হতে পারবেন না চন্দ্রধর মহাশয়। এ কি ঘটলো আমার সঙ্গে? প্রভু, এই অবিশ্বাসীর দল আমার বিশ্বাসকে টলাতে পারবে না ভোলানাথ। আমি কোনো অমঙ্গল মানি না। তোমারই ত্রিশূল থেকে যে ফুল আমি আশীর্বাদ হিসেবে পেয়েছি তা কখনো মিথ্যে হতে পারে না, কখনো না। এর অর্থ আপনি আপনি বাণিজ্যে যাবেন, বিপদের সংকেত পেয়েও তাতে আপনি পা দেবেনই? ভোলা মহেশ্বর যার সহায় আছেন তার ভয় কিসের শোনকা? এখন কোনো বিপত্তি আমাকে বাধা দিতে পারবে না। আপনারা সকলে ভেতরে যান। বড় ঠাকুর মশাই এখনই মহেশ্বরের আরাধনা শুরু করবেন। ভয় পাবেন না আপনারা। ওই পাতালবাসিনী চায় আমি যাতে ভয় পেয়ে পিছিয়ে যাই, কিন্তু তার এই চক্রান্তে আমি পা দেব না। এই কি সেই ভৈরব কাপালিক? দেবী মা তার সব ক্ষমতা কেড়ে নিয়ে আবার সব শক্তি ফিরিয়ে দিলেন। এত অলৌকিক ক্ষমতা আছে তার। এইখানে সে আমার সব বিনাশ করেছিল, আমার স্বামীর দেহ বিনষ্ট করে দিয়েছিল। এই কাপালিকের কথাই বলছিল ওই রাধিকা। এই কাপালিক। এখানে এক কাপালিক আছেন, শুনেছি তার অলৌকিক ক্ষমতা। আমরা তার কাছে তোমার কথা জানাবো। আবার বলছি, স্মরণে রেখো মা, এ জগতে যিনি দুঃখ দেন
তিনি দুঃখ মোচন করেন। তবে কি ভৈরব কাপালিক আমার দুঃখ মোচন করবে? তিনি তো দুঃখ সৃষ্টি করেছেন, আমার স্বামীর দেহ বিনষ্ট করে দিয়েছে সে। তিনি যদি আমার দুঃখ মোচন করেন তবে তো তেনার কাছে আমায় যেতে হবে। হ্যাঁ, তেনার কাছে আমায় যেতে হবে, যেতে হবে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা মহেশ্বর, রক্ষা করো বাবা, রক্ষা করো, রক্ষা করো। এ কার কাছে চলেছি আমি? ভৈরব কাপালিক তো আমার জন্যই তার ক্ষমতা হারিয়েছিল, সেই রাগে তেনার দেহ বিনষ্ট করেছিল। কি করে ওই কাপালিক আমার দুঃখ মোচন করবে? সে তো আরো প্রতিশোধ নেবার প্রচেষ্টা করবে। কাপালিকের কাছে যাওয়া কি উচিত হচ্ছে? তো না গিয়েও বা উপায় কি? তেনার অস্থির সন্ধান হয়তো হয়তো ওই কাপালিকই দিতে পারবে। তেনার জীবন ফেরানোর জন্য আমাকে যদি ওই ভৈরব কাপালির শরণে যেতে হয়, যাব। যদি স্বর্গে গিয়ে নাচতে পারি, যদি দেবতাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তবে এই সত্যি সাধ্যি তার শীতের সিঁদুর রক্ষে করার জন্য ওই ভৈরবনাথের কাছেও যেতে পারে। এসব কিছু আপনার জন্য।